হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি তোমাদের জন্য আলোচনা করব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত বাংলা ভারতীয় গল্প অলৌকিক গল্প থেকে মাত্র তোমাদের সামনে আমি দুটি গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন শেয়ার করব। এই দুটি প্রশ্ন পড়লেই তোমরা সামনে যে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় তোমরা একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তাই এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই দুটি প্রশ্নই অলৌকিক গল্প থেকে পড়বে, আর তোমাদের কোনো বড় প্রশ্ন পড়া লাগবে না। এই দুটি বড় প্রশ্ন পড়লেই তোমরা এখান থেকে 100% গ্যারান্টি একটি প্রশ্ন তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাই এই দুটি প্রশ্ন তোমরা খুবই গুরুত্ব সহকারে পড়বে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। অলৌকিক গল্প থেকে তোমাদের যে প্রথম প্রশ্নটি আমি রেখেছি সেটি হলো, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে। এ প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। অনুরূপ প্রশ্ন, গল্পটা মনে পড়লে হাসি পেত। গল্পটি কি? কেন তা মনে পড়লে বক্তার হাসি পেত? অথবা কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবে আসতে পারে, গল্পটা শুনতে বেশ লাগছিল। গল্পটি কি? গল্প শোনার পর বক্তার প্রতিক্রিয়া কী ছিল? অথবা গল্পটা বার কয়েক গুরুর দ্বারে ও শুনেছি। গল্পটি নিজের ভাষায় লেখো। অথবা কোশ্চেনটি এভাবে ঘুরিয়ে আসতে পারে, যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব নয়। কোন ঘটনা প্রসঙ্গে এই মন্তব্য? কেন এই মন্তব্য? দেখো, কোশ্চেনটা কত রকম ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দিতে পারে, কিন্তু উত্তর একই হবে। অথবা তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন হাসান আবদালের জঙ্গলে। এরপর কি ঘটেছিল নিজের ভাষায় লেখো। অথবা কোশ্চেনটি এইভাবেও আসতে পারে, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। গল্পটি কি? গল্প শোনার পর কথকের কি প্রতিক্রিয়া হয়েছিল? দেখো, এই লাইনটা তুলে তোমাদের 2015 সালে পরীক্ষা এসেছে। এটি যারা 2015 সালে পরীক্ষা দিয়েছে তাদের এই প্রশ্নটি এসেছিল। তাই এই প্রশ্নটি তোমাদের এবার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি চলো আমরা একবার চোখ বুলিয়ে নিই। প্রখ্যাত পাঞ্জাবি সাহিত্যিক কর্তার সিং দুগ্গাল রচিত অনিন্দ্য সৌরভ অনুদিত অলৌকিক গল্প থেকে প্রদত্ত অংশটি নেওয়া হয়েছে। এবার তোমরা প্যারা করে লিখবে, একবার ভয়ানক তাপপ্রবাহের মধ্যে গুরু নানক তার শিষ্য মর্দানাকে নিয়ে হাসান আবদালের জঙ্গল দিয়ে আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছিলেন। বলছে, প্রচণ্ড তাপদাহ চলছে। এ সময় গুরু নানক তার শিষ্য মর্দানাকে নিয়ে, যে হাসান আবদালের জঙ্গল রয়েছিল পাঞ্জাব প্রদেশে, সেই জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে চলেছেন। হঠাৎ মর্দানার খুব জল পিপাসা পায়। নানক তাকে কিছুটা সময় অপেক্ষা করতে বললেও জলের জন্য সে অস্থির হয়ে ওঠে। যখন তারা দুজনেই পথে বনের মধ্য দিয়ে যে পথ ছিল হেঁটে চলেছে, তখন মর্দানার তৃষ্ণা পেয়েছে। তখন গুরু নানক তাকে আরেকটু অপেক্ষা করতে বলে, কিন্তু তার যে প্রচণ্ড তৃষ্ণা লেগেছে সেই তৃষ্ণায় তাকে আর হতবাক করে তোলে। তিনি আর কোনো মতেই সহ্য করতে পারছেন না। এই অবস্থায় নাম্বার নানকের পরামর্শ, শিষ্যের তৃষ্ণা নিবারণের জন্য নানক ধ্যানে বসে জানতে পারেন পাহাড়ের চূড়ায় বলিকান্দারি নামে এক দরবেশ থাকেন। গুরু নানক তিনি ধ্যানে বসে গেলেন, কারণ তার শিষ্যের প্রচণ্ড জল পিপাসা পেয়েছে সেই জন্য। তখন তিনি ধ্যানমগ্ন অবস্থায় জানতে পারলেন সেখানে একটি যে পাহাড়ের চূড়া রয়েছে সেখানেই বলিকান্দারি নামে এক দরবেশ বাস করেন। তার কাছে গিয়ে জল চাইলে তিনি জল দিতে পারবেন, কারণ ওই পাহাড়ের চূড়ায় নিচে জল রয়েছে। এই তল্লাটে ওর কুয়ো ছড়া আর কোথাও জল নেই। তাই তিনি তৃষ্ণার্ত মর্দানাকে বলিকান্দারির কাছে যাওয়ার পরামর্শ দেন। তাই গুরু নানক তিনি তার শিষ্য মর্দানাকে হুকুম দিলেন, তুমি
বলি কান্দারির কাছে যাও, গিয়ে তুমি জল চাও, দেখবে তুমি জল পাবে, কারণ ওই পাহাড়ের যে চূড়া রয়েছে সেখানে জল রয়েছে। খ নাম্বার পয়েন্ট, মর্দানা জল প্রার্থনা। পরের পয়েন্ট হচ্ছে মর্দানা জল প্রার্থনা। তৃষ্ণার্ত মর্দানা পাহাড়ে উঠে জল চাইলে বলি কান্দারি প্রথমে তাকে কুয়োতে দেখিয়ে দেন, কিন্তু মর্দানা নানকের শিষ্য এই কথা শোনা মাত্রই ক্রুদ্ধ বলি কান্দারি মর্দানাকে তাড়িয়ে দেন। মর্দানা যখন বলি কান্দারির কাছে জল তৃষ্ণা নিবারণের জন্য প্রার্থনা করলেন, তখন তিনি প্রথমেই পাহাড়ের চূড়াটা দেখিয়ে দিলেন, কিন্তু যখনই তিনি শুনলেন যে বলি কান্দারি হচ্ছে গুরু নানকের শিষ্য, তখন তিনি তাকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। গ নম্বর পয়েন্ট, পুনরায় মর্দানা প্রচেষ্টা। প্রথমবার বিতাড়িত হয়ে মর্দানা নানকের কাছে ফিরে এসে নালিশ জানায়। গুরু নানক তাকে পুনরায় বলি কান্দারির কাছে যেতে বলেন, কিন্তু প্রথমবারের মতো আরও দুবার বলি কান্দারি অনেক কটূক্তি করে মর্দানাকে তাড়িয়ে দেন। অর্থাৎ যখন বলি কান্দারি তাকে তাড়িয়ে দিলেন, তখন তার শিষ্য গুরু নানকের কাছে এসে বললেন, তখন আবার গুরু নানক তাকে পুনরায় বলি কান্দারির কাছে যেতে বললেন তার কাছে প্রার্থনা করার জন্য, কিন্তু একবার নয়, দুবার নয়, তিনবার তাকে প্রথমে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ঘ নম্বর পয়েন্ট, মর্দানার তৃষ্ণা নিবারণ। তৃতীয়বার বিতাড়িত হয়ে মর্দানা নানকের পায়ের কাছে এসে প্রায় মূর্ছিত হয়ে পড়ে। গুরু তার পিঠে হাত বুলিয়ে সাহস জুগিয়ে সামনের পাথরটা তুলতেই বলেন। পাথর তুলতেই তলা থেকে অলৌকিকভাবে জলের ঝর্ণা বেরিয়ে আসে। মর্দানা তার তৃষ্ণা নিবারণ মেটায়। অর্থাৎ তৃতীয়বার যখন শিষ্য মর্দানা বিতাড়িত হলেন বলি কান্দারির কাছে, তখন তিনি গুরু নানকের পায়ের তলে এসে মূর্ছিত হয়ে পড়লেন, কাতর প্রার্থনা করলেন। তখন গুরু নানক কী করলেন, তার পিঠকে চাপড়িয়ে বললেন, সাহস জুগিয়ে বললেন, সামনে যে পাথরটা রয়েছে সেই পাথরটা তুমি তুলো, দেখবে তোমার জলের ফোয়ারা সেখান থেকে বেরিয়ে আসবে। তখন সেই জলের ফোয়ারা, পাথরটা তুলতে জলের ফোয়ারা বেরিয়ে আসে। সেই জল দিয়ে মর্দানা তার তৃষ্ণা নিবারণ মেটাই। 9 নম্বর পয়েন্ট, পাথরে নানকের আঙুলের ছাপ লাগা। এদিকে বলি কান্দারি দেখে মুহূর্তের মধ্যে তার কুয়োর জল শূন্য হয়ে গেছে, অথচ নিচে জলের স্রোত বইছে এবং বাবলাতলায় অনুচর নিয়ে বসে রয়েছেন নানক। বলি কান্দারি দেখতে পাচ্ছেন যে তার কুয়োর জল প্রায় শূন্য হয়ে গেছে, অথচ বাবলাতলার নিচে যে অনুচর নিয়ে বসে আছেন এবং তিনি যেখানে তার যে কুয়ো রয়েছে তার নিচে জলের স্রোত বইছে। তখন এই দৃশ্য দেখে ক্রুদ্ধ বলি কান্দারি নানকের উদ্দেশ্যে একটি পাথরের চাঙড় উপর থেকে নিচের দিকে গড়িয়ে দেন। তখন কি করলেন বলি কান্দারি, যখন তিনি দেখছেন তার কুয়োতে জল নেই, পাহাড়ের চূড়ার নিচে জলের স্রোত বইছে, তখন তিনি কি করলেন, উপর থেকে একটি পাথর গুরু নানকের উদ্দেশ্যে ছুঁড়ে দিলেন। দৃশ্যটা দেখে মর্দানা আটকে উঠলেন। গুরু তাকে নিরঙ্কার ধ্বনি দিতে বলেন, আর পাথরটা কাছে আসতেই তিনি হাত দিয়ে সেটা থামিয়ে দেন। সেই পাথরের গায়ে এখনও নানকের হাতের ছাপ লেগে রয়েছে। যখন বলি কান্দারি উপর থেকে পাথরটা নিচের দিকে গুরু নানকের উদ্দেশ্যে ছুঁড়ে দিলেন, তখন গুরু নানক কী করলেন, ওই পাথরটাকে তিনি আঙুলের হাত দিয়ে আটকে দিলেন। সেই আঙুলের ছাপ এখনও আজ পর্যন্ত রয়েছে ওই পাথরটায়। তোমরা যদি পাঞ্জাব প্রদেশে যাও, সেই হাসান আবদুল্লার যে জঙ্গল রয়েছে সেখানে এই পাথরটা এখনও পড়ে রয়েছে, তোমরা গেলেই দেখতে পাবে। পরের প্রশ্ন 2 নম্বর, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। বক্তা কার কার থেকে কোন ঘটনার কথা জানতে পেরেছিলেন? এটি সংসদ নমুনা প্রশ্ন। অনুরূপ প্রশ্ন, মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন, ঘটনাটি নিজের ভাষায় আলোচনা করো। অথবা কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবেও আসতে পারে, ঠিক হলো ট্রেনটা থামানো হবে, কোন ট্রেনের কথা বলা হয়েছে, ট্রেনটি কেন থামাতে চাওয়া হয়েছিল, ট্রেনটি কিভাবে থামানো হয়েছিল। এটিও দেখো তোমাদের সংসদ নমুনা প্রশ্ন, মানে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। অথবা কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবে আসতে পারে, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেনটি থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না, ট্রেনটিকে থামানো কেন প্রয়োজন হয়েছিল, কিভাবে থামানো হয়েছিল। এটি দেখো উচ্চ মাধ্যমিক 2016 সালে পরীক্ষায় এসেছে।
অথবা পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত। কোন খবরের কথা বলা হয়েছে? সবাই উত্তেজিত হয়ে কী করেছিল? এই যে অথবা দিয়ে মানে বিভিন্ন রকমভাবে কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, তাই যেভাবেই আসুক না কেন তোমাদের জন্য আমি একটি উত্তর এখানে প্রদান করব। এই উত্তরটি লিখলেই তোমাদের যে কোনোভাবেই আসুক সেই প্রশ্নের উত্তরই এটা হয়ে যাবে। তাই তোমরা এই প্রশ্নটির উত্তর খুব ভালো করে পড়বে। প্রথমে পয়েন্ট করবে উৎস। প্রখ্যাত পাঞ্জাবি সাহিত্যিক কর্তার সিং দুগ্গাল রচিত অনিন্দ্য সৌরভ অনুদিত অলৌকিক গল্প থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। এবার তোমরা প্যারা চেঞ্জ করবে, দিয়ে পয়েন্ট করবে প্রসঙ্গ। একবার পাঞ্জা সাহেবের শাখা হওয়ার খবর পেয়ে গল্পকথক ও তার বোনকে সঙ্গে নিয়ে কথকের মা সারা রাস্তা কাঁদতে কাঁদতে সেখানে পৌঁছান। পাঞ্জা সাহেবে পৌঁছে কথকের মায়ের বান্ধবের মুখ থেকে তারা সকলেই একটি আশ্চর্যজনক হৃদয় বিদারক ঘটনা শুনতে পেয়েছিলেন। যখন তিনি কী করছেন, পাঞ্জা সাহেবে পৌঁছালেন, তখন কথকের মায়ের বান্ধবের মুখ থেকে তারা যখন শুনলেন একটা আশ্চর্য হৃদয় বিদারক ঘটনা, তখন তারা চমকে উঠলেন। আশ্চর্য ঘটনার বর্ণনা: নিরস্ত্র ভারতীয়দের উপর দূরশহরে ফিরিঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়ে বহু নিরাপরাধ মানুষকে হত্যা করেছে। অর্থাৎ নির্মমভাবে অত্যাচার চালিয়ে ব্রিটিশ সরকার তারা ভারতীয়দের ওপর গুলিবর্ষণ করে। এর ফলে বহু ভারতীয় তারা হত্যা হয়েছিল। আবাল বৃদ্ধ বনিতা সবাই আছে মৃতদের মধ্যে ছেলে বুড়ো বয়স্ক বালক সবাই রয়েছে, কন্যা রয়েছে, মানে কেউ বাদ যায়নি। বাকিদের অভুক্ত রেখে ট্রেনে চাপিয়ে অন্য শহরের জেলে নিয়ে যাওয়া হচ্ছে। সমস্ত কয়েদিরা খিদে তৃষ্ণায় মৃত্যুপ্রায় হলেও ট্রেনটি কোথাও থামানোর হুকুম ছিল না। এবং বাকি যারা তাদেরকে মেরেছিল না, যাদেরকে ধরেছিল, তাদেরকে কয়েদের হিসাবে জেলে বন্দি করে রেখেছিল, তাদেরকে সেই পাঞ্জাব প্রদেশের ওপর দিয়ে তাদেরকে না খাইয়ে সেখানে ট্রেনে করে তাদের পাঞ্জা সাহেবের বুকের উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু ট্রেনটি থামানোর কোনো কথা ছিল না। খবরটা পাওয়া মাত্রই পাঞ্জা সাহেবের মানুষজন ক্ষিপ্ত। যখন পাঞ্জা সাহেবের মানুষ জানতে পারল কি যে আমাদের যুবক যুবতীরা তারা না খেয়ে আমাদের বুকের উপর দিয়ে ট্রেনে করে তাদেরকে নিয়ে যাওয়া হবে, এটা আমরা কোনো মতেই সহ্য করতে পারবো না। তাই তারা বিভিন্ন খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করেছিলেন এবং উত্তেজিত হয়ে ওঠে। এই পাঞ্জা সাহেবই গুরু নানক তার শিষ্য মর্দনার তৃষ্ণা নিবারণ করেছিলেন। সেই শহরের উপর দিয়ে খিদে তৃষ্ণায় কাতর কয়েদিদের ট্রেন যাবে, এটা হতে পারে না। তারা বলছেন কি যে এই যে আমাদের পাঞ্জাব প্রদেশ রয়েছে, এই পাঞ্জাব প্রদেশেই গুরু নানক তার শিষ্যের তৃষ্ণা নিবারণ করেছিলেন। তাই কোনো মতেই আমরা তাদেরকে না খেতে পেয়ে, কোনো মতেই তাদেরকে আমরা না খেয়ে আমাদের বুকের উপর দিয়ে তাদেরকে যেতে দেব না, তাদের জন্য কিছু আহারের ব্যবস্থা করব। তাই শহরবাসীরা কয়েদিদের খিদে তৃষ্ণা নিবারণের জন্য স্টেশনে প্রচুর পরিমাণে খাবার এনে স্তূপ করে রাখে। ট্রেনটি থামানোর নানা ব্যবস্থা গ্রহণ করলো। তারপর তারা সমস্ত খাবার দাবার জোগাড় করে স্টেশনে এসে সমস্ত গ্রামবাসী হাজির হলেন এবং ট্রেন থামানোর ব্যবস্থা গ্রহণ করলেন। ক নম্বর, আবেদন জানানো। শহরবাসীরা প্রথমেই স্টেশন মাস্টারের কাছে ট্রেনটি থামানোর জন্য আবেদন জানায়। পাঠানো হয় টেলিফোন, টেলিগ্রাফ, কিন্তু ফিরিঙ্গিদের কড়া হুকুম থাকার জন্য স্টেশন মাস্টার রাজি হলেন না। তারা কাতর অনুরোধ করলেন স্টেশন মাস্টারকে ট্রেন থামানোর জন্য, কিন্তু স্টেশন মাস্টার তাতে কর্ণপাত করলেন না। কারণ স্টেশন মাস্টারের হুকুম নেই, কারণ ফিরিঙ্গিরা স্টেশন মাস্টারকে বারণ করে রেখেছেন, তাই ট্রেন কোনো মতেই থামানো যাবে না। খ নম্বর পয়েন্ট, রেল লাইনের ওপর শুয়ে পড়া। প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও পাঞ্জা সাহেবের পুরুষেরা স্ত্রী ও সন্তানকে নিয়ে রেল লাইনের ওপর শুয়ে পড়ে জয় নিরঙ্কার ধ্বনি দিতে থাকেন। তাদের প্রথম প্রচেষ্টা যখন ব্যর্থ হলো, যে ট্রেন থামানোর হুকুম তাদেরকে দেওয়া হলো না, তখন তারা কী করলেন, সকলে মিলে আবাল বৃদ্ধ বনিতা অর্থাৎ ছেলে থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সকলেই তারা গ্রামবাসীরা কী করলেন, ট্রেনের যে রাস্তা ছিল, যে ট্রেন লাইন ছিল, সেই লাইনের উপর তারা শুয়ে পড়লেন। ক নম্বর পয়েন্ট, ট্রেন থেকে থামানো। ট্রেনটি তীক্ষ্ণ হুইসেল দিতে দিতে এগিয়ে আসছিল, তবুও লাইনে শুয়ে থাকা মানুষগুলো নির্বিকারভাবেই পড়ে রইল। ড্রাইভার আগে থেকেই ট্রেনের গতি কমিয়ে দিলেও ট্রেন এসে থামলো অনেক দূরে। ততক্ষণে বহু মানুষ কাটা পড়েছে ট্রেনের তলায়। ট্রেনটি যখন তার হুইসেল বাজাচ্ছিল, তবুও তারা লাইনের ওপর শুয়েছিল মানুষগুলি,
ড্রাইভার আগে থেকে ট্রেনকে স্লো করে দিয়েছিলেন, কিন্তু ট্রেনটি থামলো অনেক দূরে। কিন্তু তার আগেই অনেক মানুষের মৃত্যু ঘটেছে। অনেক গ্রামবাসী ট্রেনের চাকায় চাকা হয়ে গেছেন এবং তাদের কাটা পড়ে গেছে। সেখানে স্টেশনে কী হয়েছে, রক্তের স্রোত, বন্যা বইছে। নম্বর পয়েন্ট, রক্তের স্রোত সৃষ্টি। ট্রেনটি এরপর পিছুতে লাগলো, সব লাশগুলো দুমড়ে মুচড়ে গেল এবং একটা রক্তের স্রোত বইতে থাকলো খালপাড়ের সেতুর দিকে। ট্রেনটি যখন থামলো তখন তার আগেই লাশগুলো কি হয়েছে, দুমড়ে মুচড়ে গিয়েছে এবং সেখানে রক্তের স্রোত, বন্যা সৃষ্টি হয়েছে এবং যে একটা খালপাড় রয়েছে সেই খালপাড়ের দিকে সে রক্ত গড়িয়ে গড়িয়ে ছুটে চলেছে। এইভাবেই পাঞ্জা সাহেবের লোকজনেরা নিজেদের জীবনের বিনিময়ে ট্রেনটিকে থামিয়েছিল। এইভাবেই কাতর অনুনয় বিনয় করে পাঞ্জা সাহেবের মানুষরা, বহু মানুষ হত্যার বিনিময়ে তারা ট্রেনটিকে থামিয়েছিল। পরে পয়েন্ট করবে তোমরা চোখের জলের কারণ। এই ঘটনা শুনে কতক স্তম্ভিত হয়ে অবাক বিস্ময়ে বসেছিলেন। এমন আত্মত্যাগের বিরল ঘটনা তাকে স্তম্ভিত এবং বাকরুদ্ধ করে দিয়েছিল। এই ঘটনা যখন লেখক শুনলেন তখন তিনি অবাক হয়ে গেলেন এবং আত্মত্যাগের বিরল ঘটনাকে স্তম্ভিত, বাকরুদ্ধ করে দিয়েছিল। মুক্তির মন্দির সোপার তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। জীবনের মোহ ত্যাগ করে ট্রেন থামিয়ে যারা খিদে তৃষ্ণায় কাতর দেশবাসীর মুখে রুটি জল পৌঁছে দিয়েছিল, চোখের পবিত্র জল দিয়ে কতক তাদের শ্রদ্ধা জানিয়েছিলেন। অর্থাৎ যে সমস্ত মানুষ তারা তাদের খাবার দাবার জোগাড় করে তাদের রক্তের বিনিময়ে, তাদের মানুষের বলির বিনিময়ে, হত্যার বিনিময়ে সেই সমস্ত ট্রেনটিকে যারা থামিয়েছিল তাদেরকে লেখক শত কোটি প্রণাম এবং শ্রদ্ধা জানিয়েছেন। এই যে দুটি নোট তোমাদের সামনে আমি শেয়ার করলাম, এই দুটি নোট আমি নিজে হাতে তোমাদের জন্য তৈরি করেছি এবং এই দুটি নোট তোমরা যদি ঠিকমতো পড়ো এবং পরীক্ষার খাতায় লেখো তাহলে তোমরা অবশ্যই 5 মার্কের মধ্যে তোমরা 4.5 পেয়ে যাবে। তাই এই নোট দুটি তোমরা নিজে পড়ো এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো। এবং আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও বহুদূর অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় সেই দিকে তোমরা একটু আমাকে সাপোর্ট করবে।